একজন কোটিপতি ধনী মানুষ, কিন্তু বড় কৃপণ, বড় বখি, কিন্তু তার প্রেমে কিন্তু বড় দিলদারিনী, বড় আল্লাহওয়ালা, বড় পরোজগারিনী। হঠাৎ স্বামী স্ত্রীতে বসা, আর একজন ফকির গিয়ে বলছে, কে আছো বাবা, কে আছো মা, দুটো খেতে দিবে, বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি, আজ 3 দিন যাবৎ কিছুই খাই নাই। কিন্তু কোটিপতি বলে, না, কোনো ভিখারিকে খেতে দেওয়া যাবে না। ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে, তোমার বাড়িতে যদি কোনো ভিখারি, কোনো সাইল ব্যক্তি যায়, খবরদার তাকে তুমি ফিরিয়ে দেবে না। কিন্তু কোটিপতি কিন্তু ঘুরিয়ে দিল, কিন্তু বিবি বড় পরোজগারিনী, বিবি বড় আল্লাহওয়ালা, দিনওয়ালা রে বা। বিবি বলছেন, না, ক্ষুধার্ত ব্যক্তিকে ফিরিয়ে দিতে নাই, খেতে দিতে হবে। বিবি খাবার দিবে, ইতিমধ্যে স্বামী বলছে, শোনো, তুমি যদি ফকিরকে খেতে দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। রোনা বলছিলাম, বাপ, বিবি কি যখন ফকিরকে ভিক্ষা দিয়েছে, স্বামী বলছে, তোমাকে তালাকের পরোয়ানা দিলাম। বিবি বলছেন, পরোয়ার দেখারে আলো, আজকে কার ঘরে আমাকে তুমি দিয়ে চললে, কার ঘরে আমি সংসার করছিলাম, আজকে 4-5 বছর 10 বছর কেটে গেল সংসার করতে গিয়ে, আজকে ফকিরকে ভিক্ষা দিতে যে আমাকে তালাকের পরোয়ানা হয়ে গেল। বিবির মনটা বড় খারাপ, বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বাপ, আমি আপনাদেরকে বলি, বাপ, ও দরদি মুসলমান, সেই মহিলাটা বাপের বাড়ি, শ্বশুর স্বামীর বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বছর কেটে যায়, দিন কেটে যায়, রাত কেটে যায়, মাস কেটে যায়, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। কিছুদিন পরে আবার ওই মহিলার বিবাহ হয়। আল্লাহর বান্দা দরদি মুসলমান শুনলেন যে বক্তব্যটা আমি করছিলাম, ওরে বাবা, কি সেই 1 বছর 2 বছর 3 বছর পর আল্লাহর কত বড় কুদরত, ওই মহিলার আবার বিয়ে হয়ে গেল আর এক কোটিপতির সঙ্গে। বছর কেটে যাই, গোটা 5 বছর পরে আবার একজন ফকির ওই কোটিপতির বাড়িতে গিয়ে বলছে, কে আছো মা, ও বাবা, আজকে 4 দিন না খাওয়া, বড় অনাহারে আছি। ও মুসলমান দরদি শুনেনি, সেই মহিলার কাছে আবার কয়েকদিন পর ফকির গিয়ে বলছে, কে আছো, আমাকে খেতে দাও, আজকে 4 দিনের না খাওয়া, বড় অনাহারে, বড় ক্ষুধার্ত আছি। কিন্তু কে এসে যখন খাবার চাই, স্বামী বলছে, বিবি কে এসেছে দেখো, তাকে খেতে দাও, খেতে দাও, তার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু স্বামীও পরোজগার, বিবিও আল্লাহওয়ালা, দিনওয়ালা, দুজন মিলে গেছে। কিন্তু এই মহিলা কিছু খাবার নিয়ে ফকিরের কাছে গিয়ে বলছে, নিন, খেয়ে নিন আপনি, এই পানি, এই খাবার যখন দেবে। আর ওই মহিলার, ওই পুরো মানুষটার চোখের দিকে নজর যখন পড়া, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বলে, কি হয়েছে, কি ব্যাপার? এই ফকির, তুই আমার বিবিকে কিছু বলেছিস? তেনার বিবিকে পানি দিয়ে সুস্থ করা হলো। কিছুক্ষণ পরে বিবির জ্ঞান ফিরেছে। বাবা, বিবির চোখে মুখে পানি দিয়ে বিবিকে সুস্থ করা হলো। বাপ, স্বামী বলছে, বলো, তোমাকে ফকির কিছু বলেছে নাকি, কিছু গালি দিয়েছে নাকি কিছু বলেছে? বিবি বলেন, স্বামী, এ দুঃখের কথা কাকে বলি আর কাকে শোনাই? বলে, কি হয়েছে বলো? বলে, এই যে আজকে ফকির রূপে যাকে দেখছি আমি, ইনি বলেন আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ থেকে এত পয়সা, এত ধনী,
করেছিল, আল্লাহ তাকে আজকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। আর ইতিমধ্যে এই ফকির বলছে, বিবি রে, যার জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল সেই বিবি, সেই স্বামী, সেই ফকির হলাম আমি। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, যার সঙ্গে বিয়ে হয়েছিল সর্বপ্রথম তার নাম হলো খাদিজা। কি নাম যারা বলুন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। হযরত মা খাদিজাতুল কুবরা এত ধনী ছিল, বিশ্ব নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে 40 মণ স্বর্ণ দিয়েছিলেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত সম্পদ তিনি দিয়েছিলেন। কিন্তু দয়ার নবীকে বিবাহ করেছিলেন, কিন্তু শুনেলেন বিশ্ব নবী ইসলামের জন্য সমস্ত জিনিসকে বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন, কিন্তু 2-3 দিন পরে গিয়ে দেখছেন মা খাদিজাকে গিয়ে সালাম দিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা তিনি আপনার সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিলেন। আমি আপনাদেরকে বয়ানটা শোনাই। বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে দিলেন মা খাদিজা। কিন্তু বিশ্ব নবী বলছেন, খাদিজা, আজকে তোমার উপর আমি অত্যন্ত খুশি হয়ে গেছি, আজকে বড় আনন্দিত হয়ে গেছি গো খাদিজা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বিশ্ব নবী নজর করলেন। দেখছেন, একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। কি গো, বলবো না? হাদিসটা বলে, আল্লাহর নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বলেছেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 1 মুলুকের এ বাদশা ছিলেন সেকেলদার, উজরকে নাকিয়া কোহেন সমাচার। শোনো শোনো ওহে উজির মেরে বা, কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত। লোকে যখন জিজ্ঞাসবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে, তনে জনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছে না কবরে। 7 মুলুকের 50 সেকেন্দার, তার বলের অভাব ছিল না বাপ, গাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। দুনিয়া থেকে যখন চলে যাবে, হুজুরকে ডেকে বলে, হুজুর আমাকে যখন কাপন পরিয়ে দেবে, কাপনের বাইরে হাতটা রেখে দেবে। আল্লাহ নবী যখন দিনের জন্য ডাকলেন, কে আছো তোমরা দিনকে বাঁচাবা, কে আছো তোমরা ইসলামকে বাঁচাবা। সাহাবারা একে একে জমা হয়ে গেলেন, যার কাছে যা ছিল সমস্ত জিনিস উজাড় করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। নবীর প্রেমিক কাকে বলে শুনেন, হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
রাসূল বলে গেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না যতক্ষণ আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবে। বিশ্বনবী যখন ডাক দিলেন সাহাবারা একে একে যার কাছে যা ছিল জমা করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল দিয়ে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়েছে। বলেন নবী গো, ও প্যারা হাবিব, আপনি যখন দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য ডাকলেন, খোদার কসম করে বলি নবী, আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে যেয়ে দেখি কোনো জিনিস নাই। আমি কি দেব কি নিয়ে যে রাসূলের দরবারে দেব? আল্লাহর নবী তিনি বলছেন, এ পাগলি বল, তুমি কি এনেছো? বলে রাসূল গো, আমি 2 বছরের কলেজের সন্তানকে নিয়ে এসেছি গো নবী, আপনি আমার কলেজের সন্তানটাকে নিয়ে যান গো হাবিব। রাসূল বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করবে, আপনি দয়া করে আমার সন্তানটাকে আপনি রসায় আছর এমন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, সায়াছর এমন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও দুর্গণ যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন জায়গা, বড় ভয়ানক জায়গা রে বাপ। কবর বলে, আয় রে আয়, আমি কিরামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, মানুষকে মাটি দিব, 1 সপ্তাহ পরে হাতের কুনিগুলা খুলে 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 পড়ে যাবে বা, 15 দিনের মাথায় মাথার চুল গেলা খুলে পড়ে যাবে সোনা, 20 দিনের পর পেটটা ফেটে যাবে, বুড়িটা ফেটে যাবে, আর 25 দিনের মাথায় আপনার দেখা যাবে পোকাতে সমস্ত শরীরের মাংসগুলাকে খেয়ে নিয়েছে সোনা। 30 দিনের পরে কবরে নিয়ে দেখো, বাস কিন্তু এখনো কবরের পথে নাই, কিন্তু তোমার দেহ কিন্তু নাই, খালি কঙ্কাল ছাড়া কোনো জিনিস কবরেতে পাবা না। নবী বলছেন,
ইমানদার ব্যক্তি ইন্তেকালের সময় নেককার ভালো সুন্দর একটা ব্যবহার, সুন্দর আকৃতিতে ফেরেশতা এসে জান্নাত থেকে একটা সবুজ রেশমের চাদর এনে মুমূর্ষ ব্যক্তি ইমানওয়ালা, নামাজ ছিল, কোরআন ছিল, পরেশগার ছিল, ওই রকম ব্যক্তির মুখের কাছে যখন ধরে, একটা মশক, একটা ডাবর, একটা কলসি, একটা পানির পাত্র নিচের দিকে মুখ করে দিলে পানিটা পড়তে মোটে যেমন দেরি হয় না, ইমানদার মোমেন ব্যক্তির রুহুটা ওই শরীর থেকে বার হয়ে আসতে মোটেও বিলম্ব হয় না। ইমানদার ব্যক্তির কাছে গিয়ে মালাকুল মউত ইমানদারকে সালাম দেবে, যেটা হবে না সুবহানাল্লাহ। চলো তুমি জান্নাতে চলো, তোমার 5 ওয়াক্ত নামাজ ছিল, বাপ মা তোমার উপরে খুশি ছিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার তোমার ছিল, তুমি কখনো মানুষকে কষ্ট দাওনি, মাদ্রাসায় দান করেছো, মসজিদে দান করেছো, মিথ্যা কথা কখনই বলনি, তুমি মরবে, তুমি ইন্তেকাল করবে, মৃত্যু হলো ইমানদারদের জন্য একটা হাদিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুটা ইমানদারদের জন্য কি গিফট। বিয়ে বাড়িতে আমরা গিফট নিয়ে যাই, যাই না যাই না, জোরে বলো, নিয়ে যাই। বিয়ে বাড়িতে গিফট নিয়ে যাওয়া হলো, বিভিন্ন অনুষ্ঠানে জন্মদিনে গিফট নিয়ে যাওয়া হলো, কিন্তু মৃত্যু বাড়িতে গিফট নিয়ে যাওয়া, জোরে বলুন, হয় না? হয় না বলছেন তো? এই দেখাবো দেখাবো। মেয়ে মরা বাড়িতে গিফট নিয়ে যায় না, কিন্তু মেয়েদেরকে গিফট হিসাবে মরা বাড়িতে ছেড়ে দি। হাসিনা ভাবি, বিউটির মা তাসনিয়ার মা, মুস্কানের মা সালমা ভাবি এমন সাজা সেজেছে, আর বিয়ে বাড়িতে যাচ্ছে ঠোঁটে লিপস্টিক দিয়ে, মুখে মেকআপ পরে, মাথার চুলগুলো ঠিক নাই, ছোট পিটকাটা ব্লাউজ পরে মাইয়েতের সামনে গিয়ে কাঁদতে শুরু করেছে। আধ ঘন্টা কাঁদলো। মাইয়ের যখন দাফন হয়ে গেল, এবার সুন্দর করে গরু জবাই করে 1 কুইন্টাল গোশ খালি জবাই, 1 কুইন্টাল মাংস রান্না হয়েছে মরা বাড়ি। ফেরেশতা এসে বলছে মরা বাড়ি না, এটা বিয়ে বাড়ি। বুঝতে পারছেন কি গো? মরা বাড়ি কোনোদিন রান্না হয়? ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করে দেখুন, যদি কোনো বাড়িতে কেউ মারা যায়, ওই বাড়িতে 3 দিন রান্না বান্না হবে না। ওই বাড়িতে তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, সেই ব্যক্তি মারা গেছে, ছেলেরা, মেয়েরা, আত্মীয় স্বজনেরা সবাই দুঃখে আছে, তাদের সমব্যথী জানানোর জন্য, সহানুভূতি, সিম্প্যাথি দেখানোর জন্য প্রতিবেশী 3 দিন ওই বাড়িতে রান্না করে খাবার পাঠিয়ে দেবে। কতদিন বললাম? আর আমরা বিয়ে বাড়িতে লাশটা হাফ দিতে পারেনি, সবে কবরে শুইয়েছে, বলে মাংস দে, ওখানে হাতটা ধুয়ে এসছে, ওই মাটি দিয়ে, হাতে একটু মাটি লাগে না, হ্যাঁ, ওই হাত ধুয়ে এসে দেখি মাংসে হাত মেরে বসে আস। কি রে বাবা? আর এইরকম পেট, এই সাইজের, পেট এত টাইট, উকুন মেরে দেওয়া যাবে, এত ভয়ঙ্কর পেট। খেয়ে খেয়ে সর্বনাশ করে, শুধু খেয়ে যাচ্ছে, শুধু খেয়ে যাচ্ছে। একা 3 কেজি গোশ খেয়ে নিয়েছে, আর কিনে খেতে বলুন 2 পিস। কি গো? হ্যাঁ, এরকম প্রচুর লোক আছে। বললাম আমি 100 পিস রসগোল্লা খাই, 10 টাকা দামের। সেই শান্তিপুরের রসগোল্লা, নদিয়ার রসগোল্লা মারাত্মক, রানাঘাটের খাস্তা গজা 100 পিস খায়, ওটা বিয়ে বাড়ি। আর নিজের ঘরে ক পিস? বলে নিজের ঘরে, বলে আমার একটু সুগার আছে। এত চালাক মা, হ্যাঁ, নিজের ঘরে সুগার। আর অনুষ্ঠানে দিলে মাল পুরো ছা যেন একদম চায়নার জেনারেটর। কি বুঝলেন? এই বেইনসাফি কেন বাবা? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, মাইয়েতের সামনে ওই ব্যক্তির রুহু যখন নিয়ে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কোন মানুষ যখন মারা যায়, জীবিত লোকের কাজ হলো তখন তোমরা যত দ্রুত পারো গোসল করিয়ে দাও, যত দ্রুত পারো তাকে কাফন পরিয়ে আল্লাহর জিম্মাদারিতে পৌঁছে দাও। ছেলে মরে গেছে, গোসল দেবে কে? কথা বলো না। আল্লাহ। গোসল দেবে কে? বেটা ছেলে মরে গেছে, গোসল দেবে কে? জোরে বলুন। মেয়ে ছেলে না তো, বেটা ছেলে। আর মেয়ে ছেলে মরে গেলে গোসল দেবে কে? জোরে বলো। আপনাদের এলাকায় মরে গেলে গোসল দেয়? গোসল দেয়? মেয়েদের গোসল দেয়। গোসল যখন দেয়, ঢালাই রাস্তায় দেয় নাকি কাপড় ঘিরে দেয়? হ্যাঁ, পুকুরে শুয়ে গোসল দেয় না? তাহলে কি সব, এ মৌলবীরা পর্দার কথা বলতেই পারে। মেয়ে ছেলেদের মরে গেলে পর্দা থাকে?
মরে গেলে পুকুরে রাস্তার পাশে খোলামেলা গোসল দেবে, তাই তো নাকি? মরে গেলে পর্দা ফরজ হলো, আর সারা জীবন যখন বেঁচে ছিল তার বলবো বলেন, ওটাই তো শুনবে। সারা জীবন গোসল হলো খোলা পুকুরে, সারা জীবন গোসল হলো কলের পাশে, সারা জীবন গোসল হলো পুকুরের সামনে। পাড়া সব লোক জানে যে কার বউ। ও পিছন থেকে সাইজ বুঝতে পারছে, এই সেলিমের বউ, মাল দেখে তো চাঙ্গা। ছি 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 ছি। একটা মেয়ে ছেলে খোলা গোসল করতে পারে? ওখানে ওর লজ্জা নেই? খালি জলসায় আসলে এরকম মাহফিলে আসলে সর্বনাশ। আর এখান থেকে একবার বার হতে পারলে হয়, ও কাপড় কোথায় উড়ে যাবে ঠিক থাকবে না। মরা লোকের জন্য গোসলটা কাপড় ঘিরে দেওয়া হলো, আর জ্যান্ত থাকা অবস্থায় তখন পর্দা কোথায় ছিল? কোথায় ছিল বলো? মরে গেছে, কাপড় কি চাই ছেলেরা ছেলেদের মেরে শরীর সরে যা বলে। কেন বললে পর্দা ফরজ, মরণের পরে ফরজ, আর জ্যান্ত অবস্থায় সুন্নাত ছিল নাকি? এ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, যখন গোসল হবে তখন কাউকে দাঁড়াতে দেবে না। আর বেটা ছেলের গোসল যখন হবে তখন ঘিরে গোসল দেয় নাকি উদুম ভাবে? উদুম মানে বুঝতে পারছেন, খোলামেলা। কি গো, বেটা ছেলের ঘিরে দেয়। কেন ঘিরে দেয়? মরার পরে মুসলমান হয়ে গেছে, আগে মনে হয় মুসলমান ছিল না, তার মানে মুসলমানের গোসলের নমুনা। মুসলমান খোলামেলা গোসল করতে পারে। তাহলে হাফ প্যান্ট পরে রাস্তায় কুকুরের মতো কারা ঘোরে? মেয়েদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে ছেড়ে দিয়ে বসে আছে, লজ্জা শরম কিচ্ছু নাই। আর লজ্জা নেই যার, ইমান নাই তার। হায়া নাই যার, ইমান নাই তার। লজ্জা হচ্ছে ইমানের সবচাইতে মূল্যবান একটা অংশ। একটা মানুষ কোনোদিন মদ খেতে পারে না, ফট করে জেনা করতে পারে না, আগে প্রথমে ওকে নির্লজ্জ বেহায়া কাপুরুষ হতে হবে। একটা নারী কোনোদিন খারাপ পথে নামতে পারে না যদি খারাপ নারী বা খারাপ পুরুষের ফাঁদে না পড়ে। যদি বাড়িতে একটা বাজে ভাবি থাকে, ভাবি বোঝেন তো, ভাইয়ের বউ, দাদার বউ, ভাবিটা যদি চরিত্রহীনা হয়, লম্পট হয়, ওই একটা ভাবি এসে আপনার ঘরের মধ্যে যতগুলো কন্যা আছে, বোন আছে, মেয়ে আছে, সবগুলোকে নষ্ট করে ছাড়বে, সবগুলো নষ্ট করবে। ওই ছেলেদের নাম্বার জোগাড় করে এনে বলে, কথা বল, টাইম পাস কর, সময় গিয়ে করে দেবে। এই জন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত নিতে হয় বিয়ের সময়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আজ থেকে গোসল যখন করবেন ঘেরা জায়গায় কাপড় ঘিরে, আর নিজে অন্তত না করতে পারেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার মাকে, আপনার মেয়েকে, যে গোসলখানায় গোসল করে, গোসলখানা না যদি থাকে, কালো ত্রিপল এলাকায় পাওয়া যায় না? কালো ত্রিপল নাই? কালো ত্রিপল 500 টাকার কিনে একটু ভালো করে ঘিরে দিয়ে যেন তার মধ্যে গোসল করে। মরে গেছে ঘিরছে, আর সারা জীবন ঘেরার দরকার ছিল না, মনে পড়েনি নাকি? কি গো বাবাজিরা, আমার নবী বলল, মাইয়াত যখন হয়ে গেল, গোসল যখন হয়ে গেল, এবার বেটা ছেলের জন্য কাপড় কটা? মানে আপনারা মরা না পর্যন্ত কোনো অভিজ্ঞতা নাই নাকি? কি গো, মরা বেটা ছেলের জন্য 3টা, মেয়ে ছেলের জন্য 5টা। 3টে কাপড় বেটা ছেলেদের পরানো হয়। কাপড়ের সাইজ হাঁটুর নিচে না উপরে? জোরে বলুন। হাঁটুর। 60 বছর বয়স হলো, এখনো দাড়ি চেঁচে, হাফ প্যান্ট পরে, হাফ গেঞ্জি পরে রাস্তায় ঘুরছে। লুঙ্গি যদি পরে তো কাঁচা মারে। এ বলছে আমি মুসলমান। ফেরেশতা বলছে তুই একটা হনুমান। হনুমান মুসলমান কি রে? 60 বছর 55 বছর বয়স হয়ে গেছে, এখন মতো কাঁচা মারছে। বাড়ির বউরা মনে করছে মালটা ইয়ং বয়সে কি মাল ছিল, ডিজিটাল মাল ছিল। বুড়ো বয়সে যদি কাঁচা মেরে এই কাজ করে, তাহলে জন বয়সে কি ছিল? প্রত্যেকটা সাবালক পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, বাধ্যতামূলক, একদম মাস্ট। কোনো কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো ছাড়া আপনি কাপড় হাঁটু থেকে তুলতে পাবেন না। ইসলাম বলছে একটা বেটা ছেলে আর একটা বেটা ছেলে দুজন একই বিছানার নিচে ঘুমাতে পারবে না। একই বিছানার নিচে, একই চাদরের নিচে, একই ব্ল্যাঙ্কেটের নিচে দুটো বেটা ছেলে ঘুমাতে পারবে না।
দুটো মেয়ে ছেলে, এক বেটা ছেলে মেয়ে ছেলে না, আমি হুঁশ রেখে কথা বলছি, দুটো বেটা ছেলে একই চাদরের নিচে ঘুমাবে না, দুটো মেয়ে ছেলে একই চাদরের নিচে ঘুমাবে না। এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আগে ডিসিপ্লিন ঠিক করো, আগে পোশাক ঠিক করো। সারা জীবন যার হাঁটুর নিচে কাপড় নামেনি, মরণের পরে কাফন পরিয়ে দিয়ে আর এমন সুন্দর করে আনছে, সবাই বলছে মাইয়েত আসছে। কি আসছে বলুন? মাইয়েত আসছে। ফেরেশতারা বলল সত্যিকারে মাইয়েত একটা আসছে। হাঁটুর নিচে কাপড় যার জীবনে নামলো না, আর মরার পরে কাফন দিয়ে তখন কোনো লাভ হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আজ থেকে নিয়ত করুন মুসলমান, কাপড় যখন পরবো, পোশাক যখন পরবো, পোশাক থাকবে হাঁটুর নিচে। বলুন ইনশাআল্লাহ। তবে গাঁটের নিচে না, পায়ের গাঁটের নিচে যে বেটা ছেলে পোশাক পরে তার ঠিকানা হলো জাহান্নাম। হ্যাঁ যুবকেরা, তোমাদের ইবাদতটা আল্লাহ বেশি কবুল করে, তোমাদের দানটা আল্লাহ বেশি কবুল করে, রাসূল তোমাদেরকে বেশি ভালোবাসে। যুবকদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তবে যুবকরা নামাজ পড়বে, নিজের চরিত্র হেফাজত করবে, খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে কখনো মিশবে না। কাদের সঙ্গে তুমি থাকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা সকলেই জানি নবীর মার পেটে 6 মাস বয়স যখন ছিল, নবী রাসূলের আব্বা ইন্তেকাল করেছিলেন সিরিয়ায়, মাকামে আবওয়া বলে জায়গায়। নবীর বয়স যখন বাপজি 6 বছর, রাসূলের জনম দুঃখিনী মা বাপজি মক্কা থেকে বাপজি যাচ্ছিলেন তার নিজের মা বাবার বাড়িতে, রাসূলের নানার বাড়িতে। কার বাড়ি? তাইফ নগরে নানার বাড়ি। আমার বিশ্ব নবী বাপজি চলে যাচ্ছিলেন। কেতাবে লিখেছে আল্লাহ রাসূল যখন যাচ্ছিলেন, নবী বলে আমার বয়স তখন 6 বছর। ক বছর? আল্লাহর নবীজি বলেন আমি তখন বুঝতে পেরেছিলাম না। আল্লাহর নবীজির হাত দুখানা ধরে উম্মাইমুন নবীজির ফুফুমাও নবীজির বাপজি মা আমিনা হাত দুখানা ধরে নিয়ে চলে যাচ্ছিলেন মাকামে আবওয়া নাই তাইফ নগরে। ওই মাকামে আবওয়ার পাশ দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী বলেন আমার মা আমাকে ডাক দিয়ে বলেছিল, ওরে আমার মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে একটা গাছের গুড়িতে বসে রাখলেন, ডাক দিয়ে বলেন বাবা এই গাছের গুড়িতে তুমি বসে, আমরা একটু আসি। আল্লাহর নবী বলেন আমি জানতাম না আমার ওটা আব্বার কবর। আমার মাকে দেখলাম, আমাকে গাছের গুড়িতে দাঁড় করে দিয়াও। সামনে দেখলাম একটা উঁচু কবর, ওই কবরে গিয়ে দেখলাম আমার মাকে দেখলাম কবরের মাথার পাশে গিয়ে অঝর নয়নে কান্না করেছিল। নবী বলেন আমি আরো দেখলাম আল্লাহর নবীজির ফুফুমা উম্মে আইমন ওই কবরটার পায়ের দিকে দাঁড়িয়ে তিনিও কান্না শুরু করে দিলেন। নবী বলেন আমি দূর থেকে দেখছিলাম আমার মা আর ফুফুমা ওই কবরের কাছে অনেকক্ষণ ধরে কান্না করে চলে আসলেন। আল্লাহর নবীজি বাপজি ছোট্ট ছেলে কিছু বুঝতে পারলেন না, নবী আমার আর কোনো কথা বললেন না। আল্লাহর নবীর হাত ওখানা ধরে বাপজি মাকামে আবওয়া থেকে তাইফ নগরে বাপজি নানার দেশে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী সেখানে বাপজি 1 মাস ধরে থাকলেন। অনেক লম্বা ঘটনা আছে নবীজির, সেই দিকে বাপজি জীবনের দিকে আমি বেশি যাব না। আল্লাহর নবী আমার 1 মাস পর বাপজি বাড়ি ফিরেছিলেন। আল্লাহর নবী বলেন মা তুমি বললে আমার আব্বা নানার দেশে আছে। ওগো মা নানার দেশে 1 মাস থাকলাম, আমার আব্বাকে দেখতে পেলাম না। ওগো আমার আব্বা জান নাই মা, আব্বা জান কোথায় আছে একটু দয়া করে তুমি আমাকে বলে দাও। আমি না বলেছিলাম বাবা রে তোমার আব্বা আমরা এক রাস্তা নিয়ে এসেছি, ওরা আর এক রাস্তা নিয়ে চলে গিয়েছে। ও বাবজি ভাইরাও, আল্লাহর নবী বলেন আমাকে নিয়ে আসছিলেন। আস্তে আস্তে বাবা যাবার সময় যে কবরটা দেখে আমাকে একটা গাছের গুড়িতে দাঁড় করে দিয়েছিলেন, ওই গাছের গুড়িতে আবার আসার সময় দাঁড় করে দিলেন। আল্লাহর নবী বলেন আমি দাঁড়িয়ে দেখলাম
ওই কবরটার কাছে আমার মা আর ফুপু মা দুজনায় গিয়ে কান্না করতে লাগলো। অনেকক্ষণ ধরে কান্না করার পর নবীর হাত ওখানা ধরে বলল, বাবা তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার দাদা কান্না করবে। আল্লাহর নবীজি বাবা অনেকটা দূর চলে আসার পর দরদি নবী ডাক দিয়ে বললেন, মা আমি যাবার সময় দেখলাম ওই কবর দেখে তুমি কান্না করেছিলাম। এই ফুপু মা তোমাকে দেখলাম কান্না করতে। এই মা ফুপু মা তোমরা বলো, আমি আসার সময় দেখলাম ওই কবর দেখে তোমরা কাঁদছিলাম। ওগো মা তাড়াতাড়ি বলো কবরটা কার? হযরত আমিনা কোনো কথা বলে নাই, উম্মে মন কথা বলে নাই। নবী একবার আমিনার হাত ওখানা জোরে ধরে বলে, মা তাড়াতাড়ি বলো কবরটা কার? হযরত আমিনা বলে নাই। হযরত উম্মে মন হাত ওখানা ধরে বলেছিল, ফুপু মা কবরটা কার? এমন ভাবে কান্না করলাম। ওগো ফুপু মা যাবার সময় কাঁদলে, আসার সময় কাঁদলে, একটু বলো। 6 বছরের বাচ্চা ছিল বাবা, বারবার শুধু অনুনয় বিনয় করে বাপজি জোরে জোরে ধরে বলেছিলেন, ওগো মা ফুপু মা বলো। যখন তারা বলে নাই, নবীর কান্না দেখে তারাও কান্না শুরু করে দিয়েছিল। আল্লাহর নবী যে বাপজি কিছুক্ষণ যাওয়ার পর আমিনার পা দুখানা জোরে ধরে বলেছিল, মা আর বলতে হবে না, বুঝতে পেরেছে মা ওই কবরটা আমার আব্বা জানের কবর। বলুন সুবহানাল্লাহ। আমিনা কেঁদে বলেছিল, বাবা কেমন করে বুঝতে পারলে ওটা তোর আব্বার কবর? বলো মা গো, আমি অনেকক্ষণ ধরে দেখলাম এইভাবে নিজের স্বামী ছাড়া নিজের লোক না এলে কেউ কান্না করবে না। আল্লাহর নবী যে বললেন, মা বলো ওটা আব্বার কবর কিনা? বলে হ্যাঁ বাবা আব্বার কবর। ও বাপজি ভাইরা, আল্লাহর নবীজির বাপজি 6 বছর বয়সে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছিলেন, মা আমি আব্বার কবরখানা জিয়ারত না করে বাড়ি যাব না। উম্মে আইমন বলল, গো বোন আমি নাও, আর দেরি করো না, চলো একটু তার আব্বার কবরটা দেখে নিয়ে আসি। আল্লাহর নবী বলেন, মা দৌড়ে চললাম। আমি না কিছুটা দূর যাওয়ার পর একটা বাবলা গাছের ছায়া তুলে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, বাবা রে এখান থেকে আর যেতে পারছি না। বলে কেন? বলে মা তুমি আর যাবা না? বলে না বাবা যাব না। বলে কেন যাবা না? আমার শরীরে প্রচন্ড জ্বর। ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে ব্যথা শুরু হয়েছে। আল্লাহ রাসূলের মাকে রেখে দিয়ে নবী চলে গেলেন। কিতাবে লিখেছে নবী ওই দিকে কবর দেখে বাপজি কান্না করেছিলেন। আল্লাহর নবীর মা আমিনাও দাঁড়িয়ে দেখতে দেখতে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। উনি বসে পড়লেন। বসে বেশিক্ষণ থাকতে পারলেন না। জমিনে বাপজি শুয়ে পড়ার পর দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে তার জন্ম দক্ষিণ মা বাপজি চলে গেলেন। আল্লাহর নবী যে বাপজি বাপের কবর জিয়ারত করে সে জিন্দা মাকার দেখতে পেলেন না। হযরত আবু তালিব ডাক দিয়ে বলেছিলাম, এই আবু জেহেল শুনে নাও, 6 বছর বয়সে তার জন্ম দক্ষিণ মাকে হারিয়ে দিয়েছে। আল্লাহর নবীজির দাদা, নবীর বয়স যখন বাপজি 8 বছর ছিল, ওই সময় নবীজির দাদা আব্দুল মুতালিব তিনি ইন্তেকাল করে গিয়েছিলেন। আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আবু জেহেল শুনে নাও, ওই নবীজির আমার ভাতিজা 8 বছর বয়স থেকে নিয়েও শুনে নাও 40 বছর পার হতে চলল, এ পর্যন্ত আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্জিয়ান বলে মানে। বলুন সুবহানাল্লাহ। ক্ষেত্রে দেখবেন আপনি পেপার পত্রিকা, আপনি নিউজ খুলুন, আজকে তালাকগুলো কেন হয়? তালাক এই জন্য হয়, মেয়েটা বেশি শিক্ষিত আছে, না হয় ওই মেয়ের দিন সম্পর্কে তার জ্ঞান নাই, এই জন্য স্বামীর উপরে চড়াও হয়ে আজকে তারা কি করছে? স্বামীর মুখে লাথি মেরে দিয়ে সংসারকে টুকরো করে চলে যাচ্ছে, নিজে আওয়ারা জীবন যাপন করছে। সন্তানের কথা একটু ভাবলো না যে আমি না হয় অন্যের হাত ধরে চলে যাব, তাহলে আমার সন্তানের কি হবে, এই মেয়েটা ভাবলো না। তার মূল কারণ কি? মোবাইল। তার মূল কারণ কি? মোবাইল। এই মোবাইল থাকার কারণে আজকে এরকম হয়েছে। আমি বাজারটা প্রায় জায়গাতে বলেছি, তো বাস্তবতা বলে আমি বলেছি, কারণ আজকালকার তিন সন্তানের মাও পালায় না? পালাই তো, অবশ্যই পালাই। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই
রে ভাই এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে পুরি, সময় থাকতে হয় রে পুরি, বলবো কার কাছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা, ঠিক না? এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। তাহলে প্রথম নম্বর সুন্দর মা আপনি চয়ন করবেন। তো বিশ্বনবী বললেন তুমি দিনদারিকে প্রাধান্য দাও, তাহলে দিনদারি মহিলা, দিনদারি দিদি যদি তুমি ঘরে নিয়ে আসো তাহলে তোমাকে আর টেনশন করা লাগবে না। যদি তুমি দিনদারি বাদ দিয়ে তুমি চেহারা খুঁজতে যাও, তার বংশ দেখতে যাও, তার সম্পদ তুমি যদি দেখতে যাও, আর দিনটাকে যদি প্রাধান্য না দাও, অন্যান্য জায়গায় হাদিসের বিবরণে বলেছেন ওই সংসার তোমার অশান্তি হবে। সুন্দর স্ত্রী যদি না পাও তাহলে পুরুষের জন্য ওই সংসারটা হচ্ছে একদম ভারী, একদম কঠিন হয়ে পড়বে। তো অতএব বিষ্ণু বলছেন যখন তুমি বিবাহ করবে যুবকের দল, তো প্রথম নম্বর তুমি দিনদারি মহিলা তুমি চয়ন করবে। দিনদারি মহিলা যদি চয়ন করা যায় তাহলে এখানে 2টা জিনিস লাভ হবে। এক তোমারও লাভ হলো, নাম্বার 2 সন্তানের লাভ হলো, কারণ সে সুন্দর দিনদারি মা পেয়ে গেল। তাহলে প্রথম কি লাগবে? সুন্দর মা। তাহলে সন্তান প্রথম হক সে বাপ মায়ের কাছে পায় সুন্দর মা, সৎ চরিত্রবান আল্লাহওয়ালি মা একজন সে পাবে। ডাক্তারেরা বলে না স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য 2 প্রকার, একটা শারীরিক স্বাস্থ্য, একটা মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য ডাক্তার কি বলে যে আপনার বিবিকে আপনি সুন্দর করে রেস্ট করাবেন, তাকে ভালো ভালো ভিটামিন খাওয়াবেন, ফল ফ্রুট খাওয়াবেন। যদি আপনি খাওয়ান, যদি আপনি এগুলো খাওয়ান তাহলে আপনার স্ত্রীও ঠিক থাকবে, আপনার বাচ্চাও ঠিক থাকবে। এটা ডাক্তারের। কিন্তু মানসিক স্বাস্থ্য ব্যাপার তো আমি একটু তো ভাবি নাই। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানীরা স্বাস্থ্যকে 2 ভাগে ভাগ করেছেন, এক শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য আপনি যেমন খাওয়ান
খাওয়াবেন সেরকম সুন্দর থাকবে, ডাক্তাররা তাই বলে। ভালো ভালো ভিটামিন আপনার স্ত্রীকে লিখে দেয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্য হচ্ছে এটাই যে আপনার স্ত্রী যদি ভালো হয়, কোরআন পড়নেওয়ালা হয়, যদি সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আদায় করে, তাহলে ওই প্রভাবটা বাচ্চার উপরে পড়বে কি পড়বে না? পড়বে। যদি মা যেমন নামাজ পড়বে তেমনই হবে, তেমনই ইমানদার তৈরি হবে। কিন্তু দুঃখজনক হলেও আজকে আমরা দুর্ভাগ্য, আপনাদের এদিককার মেয়ে কেমন আমরা জানি না, তো আমাদের ওই দিককার মেয়ে পেটে ছেড়ে নিয়ে ঝগড়া করছে গো। আজিব জ্বালা। ও যে আনলোড হয়ে আছে, ওকে যে ভাবতে হবে এটা নেই। মারপিট লেগেছে মানে ও কোমর বেঁধে দিল, বেরিয়ে পড়লো। তো ও যে যত ওই মানসিক স্বাস্থ্য, ও যে ঝগড়া করছে, গালি দিচ্ছে, এভাবে প্রতারণা করছে, মুখ দিয়ে একদম বাজে বাজে তার ভাষা বের করছে, সন্তানের উপরে প্রভাবটা পড়বেই। মা যেমন হবে সন্তান ওই রকমই মায়ের পেট থেকে তৈরি হবে আর পৃথিবীতে আসবে। আপনি গাল দেবেন তো বাচ্চা দুদিন পর বের হয়ে পড়বে সালা বলেই বের হবে। কারণ আপনার যেমন সব চরিত্র, আপনার ছেলে ওই আপনার মেয়ের প্রভাবটা পড়বে। আশ্চর্য লাগে, আজকালকার মা বাপ কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন যদি পড়তো তাহলে সন্তানটা, আমি আগে বলেছি সন্তানের প্রকৃত মানুষের অভাব, তার কারণ আমাদের কারণেই আমরা আজকে পেটে সন্তান নিয়ে আমরা কোরআন পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। কিন্তু সিরিয়াল দেখার দিকে 1 নম্বর। 1 নম্বর নয়, ভালো 1 নম্বর মানে কি? ও আমাদের, আপনারা কি বলেন না, আমরা আমাদের দিকে ফের কাজা আদায় করে। কাজা নামাজ কাজা নয় রে ভাই, সিরিয়াল কাজা। মানে রাত্রে ছুটে গেছে কোনো কারণে, সকাল হবে তো সকালে ওই কাজা আদায় করে, যতক্ষণ পর্যন্ত কাজা আদায় না হবে ততক্ষণ কাজ করে থাক, টেনশন নয়। আপনি বলতে যাবেন তো বাটাম হবে, কিচ্ছু করার নেই। আপনি চাইতে গেলেও পাবেন না, কারণ আপনি ভুল করেছেন কি? টিভি দিয়ে। আর টিভি দেখছে মা, যেটাই দেখছে সেটাই বাচ্চার উপরে প্রভাব। বাচ্চাকে মোবাইল, আপনার হাতেও, স্ত্রীর হাতেও কি মোবাইল, এবং প্লাস টিভি দেওয়া হয়েছে। টিভি দেখে কি দেখে? স্টার জলসা আর জি বাংলা, ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবকের মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা, ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবকের মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে ড্যাডি নামে। আব্বা বাপু আল্লাহ, তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি, বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জন্মপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। আমি দেখিনি, আমি শুনে বলছি কথাটা। ইষ্টি কুটুম আর জন্মপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জন্মপুর এলো, পাখি থেকে ফাঁকি দিল মরে কত জান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। পাশের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো। কোনদিন স্কুল যায় না, হিন্দি বুঝে না, তো কয়েকটা সিরিয়ালও দেখে নিয়েছে, তো ওটাই হয়ে গেছে। পাশের বাড়ি মর্জি না হয়, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80
বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। আর সিরিয়াল দেখানো যাবে? যদি দেখান তাহলে আপনার কপাল খারাপ আছে। আজ থেকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, টিভিকে চুরমার করে ঘর থেকে বের করে দিতে হবে। আরে ভালোর দিক থেকে তো ক্ষতির দিকটা বেশি, যেখানে ক্ষতির দিক বেশি সেই টিভিটা আপনি ঘরে রাখবেন কেন? রাখেন না কেন? আপনি একজন বিদেশি লোক হয়ে, আপনি একজন মিস্ত্রি হয়ে, আপনি লেবার হয়ে, আপনি আপনার স্ত্রীকে আপনি যদি টিভি লাগিয়ে দেন, তার পাল্লাই করে যদি আপনি দেন, তাহলে আপনার সংসার ছাড়কার হবে। এগুলো সন্দেহ নয়, আপনাকে চ্যালেঞ্জ করলাম। অতএব আপনার প্রথম নৈতিক দায়িত্ব হচ্ছে ভালো বিবি চয়ন করা। আপনি বিবি নির্বাচন করবেন দিনদারি, দিনদারি নির্বাচন করলে একজন সন্তানের ভালো দিনদারি মা পেয়ে যাবে 1 নম্বর। কারণ মা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। মায়ের হাতে গড়বে মানুষ, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সত্য হয়, মাই হচ্ছে এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মাই পারবে একজন সন্তানকে সুন্দরভাবে গড়তে করতে। কেন? আপনি সকাল থেকে বাইরে চলে গেলেন কাজে, দায়িত্ব সব মায়ের উপরে পড়বে। আর মা যদি একটু দিনদারি হয়, সন্তানকে এইভাবে লালন পালন করবে। কিন্তু দুঃখ আফসোস লাগে, আজকে আমরা চয়ন করছি টাকা, চেহারা, এই বংশ মর্যাদা দেখে আজকে আমাদের সংসারকে ছাড়খাড় করছি, দিয়ে সন্তানের ভবিষ্যৎকে আমরা আজকে বর্তমানে নষ্ট করছি। অতএব সুন্দর মায়ের দরকার।